হযরত ওসমান গনি বলেন, ওই কবর আমার সাথে কি ব্যবহার করবে, কিভাবে আমি প্রথম কবরে আমি ঘুমাবো, সকল মানুষ আমাকে মাটি দিয়ে চলে যাবে, আমি তাদের কথাগুলো শুনবো, কিন্তু আমি কিছু বলতে পারবো না। এই জন্য আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতাম, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতাম। সাহাবায়ে কেরাম বলতো, সাথী ভাইরা বলতো, ও উসমান গনি ভাই, তুমি তো 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও উসমান গনি, তুমি কেন কান্না করো? হযরত উসমান গনি বলতেন, জানি না কবর আমার সাথে কি ব্যবহার করবে, কবর আমার সাথে কি আচরণ করবে, এই জন্যই আমি উসমান গনি কান্না করি। প্রিয় বন্ধুরা আমার, চিন্তা করুন, একজন সাহাবী, যিনি জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে থাকতেই দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম কবর দেখে তারা ভয় পেতেন, কবর দেখে তিনি কান্না করতেন। আর আমরা মানুষ এমন এমন হয়ে গিয়েছি যে কবরের পাশ দিয়ে যাই, কবরের কথা মনেও আসে না, কবর দেখে আমরা চিন্তাও করি না। ওই কবরে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছে, কিন্তু তাদের দিকে আমাদের কোনো ভূক্ষেপ নেই। এই জন্য আমরা যেখানে সেখানে কবর দেখে ওই কবর উপর আমরা পাড়া দিই, কবর উপর ঘর বানাই, বাড়ি বানাই, এগুলো আদৌ ঠিক না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, যখন তোমরা কবর দেখো, তোমাদের জুতা খুলে তোমরা সম্মানার্থে ওই কবর দিয়ে হাঁটো। আর কবর দেখে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকতিরু যিকরা হাযিম মিন লাযাতিল মাউত, তোমরা মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। প্রিয় বন্ধুরা আমার, আমি সকলকে বলবো, সম্মানিত মুসল্লিয়ান, আমরা সকলেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি। আমি আজকে কালকে নাও থাকতে পারি। এই দুনিয়া করতে করতে আমি সব হারিয়ে ফেলছি। আমি মৃত্যুর জন্য প্রস্তুতি এখনো গ্রহণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবরের ভয়, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। আর পাশাপাশি আমরা বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত পড়ে আমরা কবরে ঢোকার জন্য প্রস্তুতি আগে থেকে গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।